শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই এই তো চাই। আমি যখন একা থাকি মনে তোমার ছবি আঁকি, আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। গাজী মাজহারুল আনোয়ার স্যারের সাথে আপনার অনেক কাজ হয়েছে, তার সাথে আপনার একটা মেমোরি আছে। চাচার সাথে তো আমার অনেক মেমোরি, তার মধ্যে যে মেমোরিটা সবচেয়ে বেশি আমাকে সবসময় ভাবিয়ে তোলে তা হচ্ছে তার চলে যাওয়া। এমন নাটকীয় চলে যাওয়া আমি অন্য কাউকে দেখিনি, কারণ সুবীর কাকাও আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমার আমার অন্যতম গুরু, আমি যার সাথে 14 বছর কাজ করেছি, সুরকার শ্রদ্ধেয় সুজয় শ্যাম, তিনিও চলে গেছেন। তিনি অনেকদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু চাচা একজন সুস্থ মানুষ, গাজী মাজহারুল আনোয়ার, হঠাৎ করে 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখে উনি লাস্ট গান লিখলেন। কাগজ কলমটা আমার হাতেই ছিল। তারপরে গান লিখে আমি চলে আসলাম। একদিন মাঝখানে গেল, শুরু করলাম, আর তারপরের দিন রাতেই আমি ভোরে আমাকে আমার ছোটো ভাই ডেকে বলছে যে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে, চাচা তো নাই। তো 4 তারিখে চাচা আমাদের ছেড়ে চলে গেলেন। ওই শেষ গান লেখা, এবং ওই দিন উনি আমাকে একটা কথা বলেছেন। আমি কিন্তু প্রতিদিন খেয়ে আসতাম ওই বাড়িতে। ওদিন বলল যে ভাতিজা খাইয়া যাও, কবে চলে যাই বলা যায় না। আমি আবার একটু বললাম না চাচা, দেরি হয়ে গেছে, আজকে যাই, বাসায় গিয়ে খাবো। তো এই না খেয়ে আসাটা বোধহয় আমার আফসোস হয়ে থাকলো সারা জীবন। আমি তার ওই শেষ গানের আমি 2টি লাইন গাইছি। সব নদীর ঢেউ বন্ধু সমান তালে চলে না, হাজার মাথা ঠুকলে পাহাড়ের বরফ গলে না, পীড়িত করতে জানা শোনা লাগে, পীড়িত করতে জানা শোনা লাগে, হায় না বুঝিয়া হাত বাড়াইলে দুঃখ আসে আগে, না বুঝিয়া হাত বাড়াইলে দুঃখ আসে আগে।